ছোট্ট একটি গ্রাম, নাম তার রসুলপুর। সেই গ্রামে বাস করে এক দরিদ্র কৃষক ও তার বউ। কৃষক রহিম মিয়া ছিল বেশ সহজ সরল, আর তার বউটি ছিল একটু চালাক আর লোভী। সে তার বউকে ভয় পেত। কি গো, সারাদিন শুধু শুয়ে বসে থাকলেই হবে? একটু কাজকর্ম করো আর আমাকে উদ্ধার করো, না হলে ভাত জুটবে না কপালে। বউয়ের মুখে এমন ঝাড়ি শুনে রহিম দ্রুত বেরিয়ে গেল কোদাল কাঁধে। রহিম অনেক সময় হলো মাঠে এসেছে। তারপর থেকে সে কাজ করেই যাচ্ছে। তারপর সে ভাবলো একটু বিশ্রাম নেবে। কাজ থামিয়ে রহিম সামনে তাকাতেই দেখতে পেল একটি হাঁস একা দাঁড়িয়ে আছে। রহিম ধীরে ধীরে হাঁসটির কাছে গেল। তারপর হাঁসটিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কই গো গিন্নি, কই গেলে তুমি? এই দেখো কি এনেছি তোমার জন্য, তুমি একদম খুশি হয়ে যাবে। এই নাও গিন্নি, হাঁসটা ধরো। এটা আমি মাঠের মধ্যে পেয়েছি। এটা তুমি রান্না করো, বেশ মজা করে খাবো। মরণ আমার! কোনো হাঁস রান্না হবে না। তুমি এটা কাল সকালে গিয়ে বাজারে গিয়ে বিক্রি করে আসবে। আপদ বিদায় করো। লাইক, কমেন্ট, শেয়ার আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। রহিমা হাঁসটাকে তাদের ঘরেই রেখেছে। তারপর তারা দুইজন ঘুমিয়ে পড়ল। রহিম অনেক সকালে ঘুম থেকে উঠল। তারপর সে যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। কি গো শুনছো? ওঠো, এই দেখো কি কাণ্ড হয়েছে। আমাদের হাঁসটি একটি সোনার ডিম পেড়েছে। এ কি কাণ্ড! ডিমটা তো আসলেই সোনার দেখছি। এই হাঁসটি সোনার ডিম পাড়া হাঁস। আমাদের ভাগ্য তো বদলে গেল। তুমি একদম ঠিক বলেছো গো গিন্নি, আমাদের আর অভাব থাকবে না। যাই, এক্ষুনি বাজারে গিয়ে ডিমটা বিক্রি করে আসি। যেই কথা সেই কাজ। রহিম ডিমটি বাজারে বিক্রি করতে গেল, আর কিছুক্ষণ পরে বিক্রি করে ফিরেও আসলো। শোনো গো গিন্নি, ডিমটা বেশ ভালো দামে বিক্রি করেছি। আমাদের আর অভাব থাকবে না, কিছুদিনের মধ্যেই আমাদের বাড়িও হবে। আমি কি বলি শোনো, হাঁসটার পেট কেটে আমরা সব ডিমগুলো একবারে বের করে নিই, তাহলে আমাদের কাছে একসাথে অনেকগুলো টাকা হবে। তা বেশ বলেছো গিন্নি, চলো এক্ষুনি আমরা যাই আর হাঁসটার পেট কেটে সবগুলো ডিম বের করে ফেলি। নির্বোধ রহিম তার লোভী বউয়ের কথা শুনে হাঁসটিকে কাটার জন্য একটি চাকু বের করে। রহিম যখনই হাঁসটিকে মারতে যাবে তখনই ঘটে এক অবাক কাণ্ড। হাঁসের শরীর থেকে এক ধরনের ধোঁয়া আর আলো বের হতে থাকলো। ধোঁয়া শেষ হতেই তারা দেখলো হাঁসটি আর ঘরের মেঝেতে নেই। তারা পুরো ঘরটি তন্ন তন্ন করে খুঁজেও হাঁসটিকে কোথাও পেল না। জাদুর হাঁসটিকে হারিয়ে তারা দুজনেই বেশ কষ্ট পেল। তারা মনে মনে ভাবলো তারা ভুল করেছে। আসলে কথাই আছে, অতি লোভে তাঁতি নষ্ট। সেটা যেন ওদের ক্ষেত্রেই ঘটলো। এই জন্যে অতি লোভ করতে নেই। লাইক, কমেন্ট, শেয়ার আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।